নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কলকাতার সবচেয়ে জনপ্রিয় জায়গাগুলির একটি ইকো পার্ক। যদি তোমরা নেচার, বোটিং, সাইক্লিং আর শান্ত পরিবেশ পছন্দ করো তাহলে এই ভিডিওটা একদম মিস করো না। এখানে ফটো তোলার জন্য অসাধারণ স্পট আছে। কলকাতার ব্যস্ত জীবনের মাঝে একটু সবুজের ছোঁয়া পেতে চাইলে সেরা জায়গাগুলোর মধ্যে অন্যতম হলো ইকো পার্ক। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনের সঙ্গে একদিন কাটানোর জন্য এটি একেবারে এক ডেস্টিনেশন। ইকো পার্ক অবস্থিত নিউ টাউনের কলকাতায়। এটি প্রায় 480 একর জুড়ে বিস্তৃত একটি বিশাল পার্ক, যার মাঝে রয়েছে বড় জলাশয় ও বিভিন্ন থিম গার্ডেন ইত্যাদি। বড় লেকের মধ্যে প্যাডেল বোট বা স্পিড বোটে চড়ার অভিজ্ঞতাটাও অসাধারণ। পুরো পার্কটা অনেকটাই বড়। আপনারা পুরো পার্কে ঘোরার জন্য এখানে সাইকেলিং এর ব্যবস্থা পেয়ে যাবেন। 100 থেকে 150 টাকার বিনিময়ে আপনারা সাইকেল নিয়ে পুরো পার্কটা ঘুরে দেখতে পারবেন। এছাড়াও কিছু বাগি আছে, সেটাই করেও আপনারা পুরো ঘুরতে পারবেন। এছাড়া এসি এবং নন এসি টয় ট্রেনেরও ব্যবস্থা আছে। ইকো পার্কে টয় ট্রেন, প্লে এরিয়া, বাচ্চাদের জন্য অনেক কিছুই আছে। বিশ্বের 7টি আশ্চর্যের মডেল এক জায়গায় দেখতে পাবেন এই ইকো পার্কের সব থেকে আকর্ষণীয় অংশ। এখানে রয়েছে বিভিন্ন দেশের আদলে তৈরি গার্ডেন, জাপানি গার্ডেন, বাটারফ্লাই গার্ডেন ইত্যাদি। বড় লেকের মধ্যে প্যাডেল বোট বা স্পিড বোটে চড়ার অভিজ্ঞতাটাও অসাধারণ। পুরো পার্কটা অনেকটাই বড়। স্পিড বোট, প্যাডেল বোট এবং শিকারা রাইডের এখানে আপনারা অনুভূতি নিতে পারবেন। স্পিড বোট, প্যাডেল বোট ও শিকারা রাইডের মূল্য 200 থেকে 300 টাকা। এটি মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত খোলা থাকে। সোমবার পার্কটি বন্ধ থাকে। সকাল 11টা থেকে 7টা পর্যন্ত পার্কটি খোলা থাকে। একই সময়ই এর ভেতরে সোলার ডোম। টাইমিং ঠিক ইকো পার্কের টাইমিংই। ইকো পার্ক এত বড় যে হাঁটতে গেলে অনেকটা সময় লাগবে। এখানে ব্যাটারি গাড়ি, সাইকেল, এমনকি রিক্সাও পাওয়া যায়। কলকাতার নিউ টাউনে অবস্থিত ইকো পার্ক বিশাল 480 একরের নগর উদ্যান, যেখানে রয়েছে সপ্তমাশ্চর্য, নৌবিহার এবং থিম ভিত্তিক বাগান, যা একদিনের ভ্রমণের জন্য উপযুক্ত। প্রবেশ মূল্য মাত্র 30 টাকা এবং রাইড ও বিশ্ববাংলা গেটের জন্য আলাদা প্রবেশ মূল্য রয়েছে। মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত খোলা থাকে। সোমবার বন্ধ থাকে। 11টা থেকে 7টা পর্যন্ত ইকো পার্কটি খোলা থাকে। আলোকসজ্জা দেখার জন্য শেষ বিকেলে ভ্রমণ করা সব থেকে ভালো। এখানের বিশেষ আকর্ষণ হলো সপ্তমাশ্চর্য, জাপানি উদ্যান, প্রজাপতি উদ্যান, সঙ্গীতময় ফোয়ারা, ইকো আইল্যান্ড ও সাইক্লিং। স্পিড বোট, প্যাডেল বোট এবং শিকারা রাইডের এখানে আপনারা অনুভূতি নিতে পারবেন। স্পিড বোট, প্যাডেল বোট ও শিকারা রাইডের মূল্য 200 থেকে 300 টাকা। বন্ধুরা, ইকো পার্কে আসার জন্য আপনি খুব সহজেই নিউ টাউনের দিক থেকে চলে আসতে পারবেন। আপনি মেট্রোতে হাওড়া, সল্টলেক সেক্টর 5 করুণামারি থেকে বাস বা ক্যাব নিয়ে সহজেই পৌঁছে যাবেন। আর যারা লোকাল বাসে আসবেন তারা নিউ টাউন বাস স্ট্যান্ড থেকে নামলেই ইকো পার্ক খুব কাছেই। সোলার ডোমটা ইকো পার্কের গেট নাম্বার 4-এর কাছে অবস্থিত, গ্রাম বাংলার পাশেই অবস্থিত। এটা নিয়ে পরে একটা আমরা ভিডিও নিয়ে আসবো, নাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। আজকে আমরা ইকো পার্কটি ঘুরে দেখবো। 180 একর জায়গা নিয়ে এই পার্কটি অবস্থিত। এখানে আপনি দেখার মতো 7 ওয়ান্ডার্স, সাইক্লিং ট্র্যাক, বোটিং, বাটারফ্লাই গার্ডেন, জাপানিজ ফরেস্ট, রোজ গার্ডেন, তাজমহল গুলো এখানে সবকিছুই দেখতে পাবেন। ফটোশুট করার জন্য খুব অত্যন্ত একটি সুন্দর জায়গা। সিনেমাটিক ভিডিও, ফটোশুট করা এখানে খুব ভালো জায়গা। ভিতরে ফুড স্টল ও রেস্টুরেন্ট আছে। ফাস্টফুড, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্ক সবই পাওয়া যায়। দামটা একটু বেশি, চাইলে আপনারা বাইরে থেকে নিয়ে আসতে পারেন। এছাড়া বাড়ি থেকেও খাবার করে নিয়ে আসতে পারেন। ওখানে বসে খাওয়ার মতো খুব সুন্দর জায়গা, পয় পরিষ্কার ইকো পার্কটি। তো বন্ধুরা, অবশেষে আমরা চলে এসেছি ইকো পার্কের 7 ওয়ান্ডার্স জোনে। এখানে পৃথিবী বিখ্যাত 7টি আশ্চর্যের জিনিস রেপ্লিকা বানানো রয়েছে। এক কথায় বলতে গেলে এখানে এসে মনে হবে আপনি একদিনেই পুরো পৃথিবী ঘুরে দেখবেন।
আপনারা যদি এখানে ঘুরতে আসেন তাহলে বিকেল বিকেল করে আসবেন, ওই সময় আলোটাও ভালো থাকে আর ফটোটা পারফেক্ট আসে। ঘোরাঘুরি করার পর খিদে তো লাগবেই। এখানে ফুড কোর্ট আছে, চা কফি ফাস্টফুড আইসক্রিম সব কিছুই পাওয়া যায়। আপনি চাইলে এখানে বসে কিছু রেস্টও নিয়ে নিতে পারবেন এবং খাওয়া দাওয়া এখানেই সেরে নিতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তাহলে আজকের মতো বিদায়, দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ধন্যবাদ।